ক্লাস 10 ত্রিকোণমিতি। আজকে তোমাদের যে শেখাবো যে সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হয়, আজকের পরে সূত্র মুখস্থ করা ভুলে যাও আর এই নিয়মগুলি ভালো করে শিখে নাও। ত্রিকোণমিতিতে তোমাদের যে 18 বা 20 নাম্বার থাকে সম্পূর্ণ নাম্বার পেয়ে যাবে এই জিনিসগুলো তোমাদের মাথায় থাকলে। তো দেখো, প্রথম পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল। এইটা তোমাদের মনে রাখতে হবে। কি বললাম? পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল। এবার তোমাদের কাজ কি? প্রথমে লিখে দাও সাইন থিটা, তারপরে লেখো কস থিটা, তারপরে লেখো ট্যান থিটা, তারপরে কট থিটা, তারপরে সেক থিটা, আর সবার শেষে নিচে লেখো কোসেক থিটা। এবার তার মধ্যে একটা জিনিস দেখো, এই একটা সমকোণী ত্রিভুজ এ বি সি, পি পি মানে হচ্ছে লম্ব, বি ভূমি, এইচ উচ্চতা। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? পি সমান সমান লম্ব, বি সমান সমান ভূমি, আর এইচ সমান সমান অতিভুজ। এইচ হবে অতিভুজ। এবার দেখো, তাহলে কি বলেছি? সাইন থিটা। দেখো প্রথমে কি লিখেছি? সাইন থিটা। তাহলে সাইন থিটা সমান সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ হয়। এটা তোমাদের মুখস্থ করতে হয়। আমি বলছি মুখস্থ করার দরকার নেই। আমি কি লিখেছি? পণ্ডিত। জাস্ট প্রথম অক্ষরটা দেখো। তাহলে প্রথম অক্ষর কি আছে? যেহেতু সাইন থিটা নিচ্ছি তাই আগে উপরেরটা নেব পি, আর নিচে হরি। হরির কি হচ্ছে? এইচ। তার মানে আমরা বলতে পারি যে লম্ব বাই অতিভুজ। তারপরে দেখো নেব আমরা কাকে? কস থিটা। তাহলে কস থিটা প্রথমে কি আছে? বি, নিচে কি আছে? এইচ। অর্থাৎ আমরা বলতে পারি ভূমি বাই অতিভুজ। তারপর দেখো কি আছে? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা প্রথমে কি আছে? পি, নিচে কি আছে? বি, বলের বি। তাহলে পি মানে কি? লম্ব, আর বি মানে কি? ভূমি। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি। অর্থাৎ পরীক্ষা হলে যদি তুমি ভুলেও যাও, শুধু এই ছন্দটা যদি মনে রাখতে পারো, পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বল, তাহলে তুমি যে কোনো সূত্র নিজের মতো তৈরি করে নিতে পারবে। তাহলে তারপরে দেখো এইবার কি আছে? আগে যেহেতু উপরে নিচ্ছি সাইন থিটা তাই আগে উপরটা নিয়েছিলাম। এখন দেখো কট থিটা নিচে চলে এসছে। তাহলে কট থিটা যখন আমরা নিচেরটা নেব, আগে আমাদের নিচেরটাকে লিখতে হবে। তার মানে কে আছে? বি, উপরে কে আছে? পি। তাহলে আমরা কি বলতে পারি? ভূমি বাই লম্ব। তারপর দেখো আছে কে? সেক থিটা। তাহলে সেক থিটা দেখো কি আছে? প্রথমে আগে এইচ, আগে নিচেরটা নেবো বলেছি, তারপরে উপরে কি? বি। অর্থাৎ আমরা বলতে পারি অতিভুজ বাই ভূমি। এবার দেখো কি আছে? কোসেক থিটা। তাহলে আমরা কোসেক থিটা কি লিখব? কোসেক থিটা আগে কি আছে? এইচ, লিখলাম এইচ। তারপর উপরে কি আছে? পি, লিখলাম পি। তাহলে বলতে পারি কি? অতিভুজ বাই লম্ব। কারণ কি? পি মানে কি বলেছিলাম? পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব, বি মানে বেস ভূমি, আর এইচ হচ্ছে হাইপোটেনাস মানে অতিভুজ। তাহলে দেখো এই সূত্রটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখন এমনিতেই বলতে পারবো দেখে যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, পি বাই এইচ, কস থিটা হচ্ছে বি বাই এইচ অর্থাৎ ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি অর্থাৎ পি বাই বি, কট থিটা হচ্ছে, দেখো কট থিটা কী বলেছিলাম? বি বাই পি।
কি বলছিলাম, বি বাই পি, পি মানে লম্ব, আর সেক থিটা হচ্ছে এইচ বাই বি, সেক থিটা হচ্ছে এইচ বাই বি, তাহলে অতিভুজ বাই ভূমি। আর কোসেক থিটা কি বলেছি, এইচ বাই পি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব। এবার দেখো এখান থেকে আমরা আরেকটা সূত্র শিখব, সেটা তোমাদের দেখাচ্ছি। এবার দেখো সাইন থিটা সমান আমরা কি জানি, আবার সাইন থিটা, দেখো এখানে সাইন থিটা নিয়ে নিছি, তাহলে কিছু নেই, তাহলে কত আছে 1, আর নিচে কি রয়েছে কোসেক থিটা। তাহলে আমরা কি বলতে পারি, সাইন থিটা সমান এখানে যেহেতু সাইন থিটা আমরা কমন নিয়ে নিয়েছি, এটাকে বের করছি, কিছু নেই, তার মানে 1 বাই হচ্ছে কি কোসেক থিটা। তাহলে কস থিটার ক্ষেত্রে কি করব আমরা, কস থিটা সমান কি নেব 1, নিচে কি আছে দেখো সেক থিটা। এবার দেখো ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি করব, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে কি কট থিটা। তাহলে ঠিক এবার কট থিটার ক্ষেত্রে আমরা আগের মতোই করবো, উল্টোটা হবে। দেখো যদি কট থিটা লিখি, তাহলে কট থিটা সমান কত 1 বাই ট্যান থিটা। আবার দেখো সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, আর কোসেক থিটা সমান 1 বাই, তাহলে কি হবে দেখো কোসেক থিটা 1 বাই সাইন থিটা। এবার পরেরটা দেখো, এইটা জাস্ট মনে রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 হয়, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়, আর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। এইটা একটু তোমাদের মনে রাখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আর আরেকটা জিনিস এখান থেকে জানবো, সেটা হচ্ছে দেখো যদি তোমাকে বলা হয় যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সমান কত হবে, সাইনের সঙ্গে রিলেশন কার কসের, তাহলে কস থিটা, তাহলে কস 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কত হবে সাইন থিটা। তারপর দেখো ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কী হবে, ট্যানের সঙ্গে কটের রিলেশন, তাহলে কট থিটা, আর কট 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে ট্যান থিটা। এবার দেখো তাহলে সেকের ক্ষেত্রে তাই হবে, সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে কোসেক থিটা, আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কী হবে সেক থিটা। আর আরেকটা জিনিস দেখো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, স্কোয়ার রুটে গিয়ে কী হয় রুট হয়, তাহলে অতিভুজ সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আর এই জায়গা থেকে তখন আমরা একটা জিনিস পেতে পারি, সাইন স্কোয়ার থিটা সমান 1, এটা ডান দিকে ছিল, বাঁ দিকে কস স্কোয়ার থিটা প্লাস ছিল, ওই পাশে গেলে কী হবে মাইনাস কস স্কোয়ার থিটা হয়ে যাবে। আর আমরা বলেছি কি স্কোয়ার রুটে গিয়ে কী হয় রুট হয়, তাহলে সাইন থিটা সমান রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এই ক্ষেত্রে তাই হবে, কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা, স্কোয়ার রুটে কী হয় রুট হয়, তাহলে কোসেক থিটা সমান রুট ওভার 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে এই ক্ষেত্রে একই হবে, দেখো সেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে সেক থিটা সমান কী হবে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। অর্থাৎ একটা যদি তুমি বোঝাও তুমি নিজেই তৈরি করে নিতে পারবে। আর লাস্ট যেটা আমি দেখাবো সেটা হচ্ছে কি তোমাদের যে ডিগ্রি, যেমন সাইন 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি এদের যে মানগুলো থাকে, আর এর উপর থেকে তো তোমাদের পরীক্ষায় অঙ্ক থাকেই থাকে, তো অনেক সময় তোমরা মুখস্থ করে ভুলে যাও,
বা ওটা মনে পড়ে না। তো সেই ঝামেলা থেকে আজকে তোমাদের সেই ঝামেলা দূর করে দেবো, আর সহজেই তুমি কি করে সেই মানটা মনে করতে পারবে সেই ট্রিকটা আমি তোমাদের শেখাবো। এবার দেখো, তোমাদের যে টেক্সট বইটা রয়েছে অঙ্কের পেজ নাম্বার 299, যে চারটা দেওয়া রয়েছে ডিগ্রির, সেই চারটা আমি একটু জাস্ট চারটে দেখালাম। তো এটা তোমরা বেসিক্যালি মুখস্থ করো। এবার দেখো এটা ট্রিকে কি করে করবে, তো ভালো করে বোঝো। দেখো, হাতটা রাখো, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি। এবার দেখো, প্রথম নেব সাইন 0 ডিগ্রির মান। সাইনের ক্ষেত্রে কি হয়, সাইন থিটার ক্ষেত্রে √, নিচের আঙুল বাই 2। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি। এবার আমাকে বলো, সাইন 0-র নিচে কি কোনো আঙুল আছে? নেই। তাহলে 0 আঙুল, তাহলে √0/2, অর্থাৎ 0/2 করলে কত হচ্ছে 0। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি মান কত। এবার দেখো সাইন 30 ডিগ্রির ক্ষেত্রে দেখো √, নিচের আঙুল, তাহলে এই 30 ডিগ্রির নিচে কয়টা আঙুল আছে? একটা আঙুল আছে, √1/2, তাহলে হাফ। এবার দেখো 45, সাইন 45 ডিগ্রির ক্ষেত্রে কী হবে দেখো, নিচে কটা আঙুল? 45-এর নিচে 1, 2, দুটো আঙুল, তাহলে √2/2। এটাকে যদি নিরসন করে দেখো, তাহলে এখান থেকে কী পেলাম? 2/2√2 কাটলে 1/√2, বা মনে রাখবো 1/√2, নিরসন করে নেবে। এবার দেখো 60 ডিগ্রি মান। আমরা যদি সাইন 60 ডিগ্রি মান বের করি তাহলে কি করব? সাইন 60 ডিগ্রির ক্ষেত্রে দেখো, তাহলে 60 ডিগ্রির হচ্ছে কয়টা আঙুল? 3টে আঙুল, তাহলে √3/2, তাহলে সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। এবার দেখো সাইন 90 ডিগ্রি, তাহলে 90 হচ্ছে কয়টা আঙুল? 4টে আঙুল, √4/2, 4 রুট করলে 2 হয়, 2/2 কাটলে কত? 1, অর্থাৎ 1। অর্থাৎ পরীক্ষা যদি তুমি ভুলেও যাও, তুমি এই ট্রিকের সাহায্যে মানগুলোকে বের করে নিতে পারবে। তাহলে তুমি সাইন থিটা পারলে এমনি কস থিটা পারবে। আর যদি মনে করো না আমি কস থিটা অন্যভাবে বের করব, তাহলে তার যে ফর্মুলাটা আবার লিখে দিচ্ছি। দেখো সাইন থিটা হচ্ছে √, নিচের আঙুল /2, আর কস থিটার ক্ষেত্রে হয় √, উপরের আঙুল /2। ঠিক আছে, এইবার দেখো তাহলে আমরা সাইন থিটা শিখলাম, কস থিটা শিখলাম। এবার যেটা আমরা শিখবো, আমি এখানে মুছে দিলাম, ট্যান থিটার ক্ষেত্রে √, নিচের আঙুল √, উপরের আঙুল। তো এই হচ্ছে তোমাদের ফর্মুলাগুলো, যেটা আমি ট্রিকের সাহায্যে দেখালাম ম্যাক্সিমাম, যেটা তোমার মুখস্থ করতে হবে না। আর এইগুলো জানা থাকলে আমি এবার পার্ট 2-তে তোমাদের একদম অঙ্ক শুরু করে দেবো ত্রিকোণমিতির। এইগুলোকে ভালো করে নোট করে নাও, বুঝে নাও, কারণ এগুলো ছাড়া যখন আমি অঙ্ক করাবো কিছুই বুঝতে পারবে না। তাই এগুলোকে ভালো করে নোট করো, আর খুব তাড়াতাড়ি আমি পার্ট 2টা নিয়ে আসবো ত্রিকোণমিতির। আর ত্রিকোণমিতি আজকের পরে কঠিন বলেও কিছু মনে হবে না তোমাকে। এবং হাইট অ্যান্ড ডিস্টেন্স যেটা তোমাদের আছে, উচ্চতা দূরত্ব, সেটা এমন আমি ট্রিক দিয়ে দেবো যে কোনো তুমি উচ্চতা দূরত্বের যে অঙ্কগুলো খুব সহজেই করতে পারবে।